solution হবে। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচনার টপিক ছিল বৃত্ত। আজকে 3-5-2025, ঠিক আছে। বৃত্ত টপিক্সের প্রথম ক্লাস বৃত্ত, ঠিক আছে। আসলে এই বৃত্ত চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো সমাধান করার জন্য আমরা যে ফর্মুলা গুলো অর্থাৎ যে সূত্রগুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ, এই সূত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বৃত্তের সাধারণ সমীকরণ বলতে আমরা যেটাকে বুঝি, এই যে এক্স স্কোয়ার প্লাস, তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে এরকম। তো বৃত্তের সাধারণ সমীকরণ কি বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এই সমীকরণটাকে আমরা বলবো কি বলতো? বৃত্তের সাধারণ সমীকরণ। অথবা বৃত্তের সাধারণ সমীকরণ বলতে এই যেটাকে বলবো, এই যে নিচের যে লাইনটা আছে, হ্যাঁ, আমরা এই লাইনটাকে যদি ক্যালকুলেশন করি অর্থাৎ ব্যাখ্যা করি, তাহলে আমরা কি পাবো? এই যে উপরের যে লাইনটা আছে না, এই লাইনটা পাবো। প্রশ্ন হলো, কোন একটা সমীকরণের ভিতরে, বৃত্তের সমীকরণের ভিতরে, হ্যাঁ, এই যে এক্স ওয়াই যেগুলো দেখতেছো না, এগুলো থেকে যাবে। আর এই যে এখানে আননোন ভ্যালু কি কি, মানে কি কি জিনিস জানলে তুমি কোন একটা বৃত্তের সমীকরণ বের করতে পারবা। দেখো, এক নম্বর সমীকরণ থেকে তুমি যদি এক নম্বর সমীকরণ ব্যবহার করে তুমি যদি বৃত্তের সমীকরণ বের করতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে এই যে জি, এফ আর সি, এই তিনটা জিনিস তোমাকে জানা লাগবে কোন একটা বৃত্তে। জি তে কি? জি এফ মানে হলো কোন একটা বৃত্তের গ্র্যাভিটি, অর্থাৎ সরি, সেন্টার বিন্দু, ঠিক আছে। জি এফ মানে কি বলতো? ধরো আমার এখানে একটা বৃত্ত আছে, ধরো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। কারণ এই বৃত্তের ধরো একটা সেন্টার বিন্দু থাকবে, কারণ এই বৃত্তের সেন্টার বিন্দুকে আমরা জিএফ দ্বারা প্রকাশ করি। অ্যাকচুয়ালি জিএফ বলতে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক। কোন বিন্দুর স্থানাঙ্ক? কোন বৃত্তের সেন্টার বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। জিএফ মানে কি বলতো? কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা জিএফ দ্বারা প্রকাশ করি। তাহলে কোন বিন্দুর স্থানাঙ্ক জিএফ দ্বারা প্রকাশ করি? কোন একটা বৃত্তের সেন্টার বিন্দুকে জিএফ দ্বারা প্রকাশ করি। আর কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে যখন আমি জিএফ দ্বারা প্রকাশ করবো, এই জিএফ দ্বারা বোঝায়, ধরো সাপোজ আমার এই বরাবর যদি একটা ওয়াই অক্ষরেখা থাকে, আর এই বরাবর যদি একটা এক্স অক্ষরেখা থাকে, ধরো এটা এক্স, এটা কি বলতো? এক্স ড্যাশ। এটা ধরো ওয়াই, এটা ধরো ওয়াই ড্যাশ। তো জিএফ বলতে বোঝানো হয়েছে, দেখো, আমার এই ওয়াই অক্ষ থেকে এই বৃত্তের সেন্টার বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এইটা হলো কি বলতো? জি। এই দেখো, এই ওয়াই রেখা থেকে ওই বৃত্তের সেন্টার বিন্দু পর্যন্ত যে দূরত্ব, হ্যাঁ, এটার নাম কি বলতো? এটা হলো জি। এটাকে জি দ্বারা প্রকাশ করি আমরা। মানে এক্স এর মান এখানে জি, ঠিক আছে, এক্স এর পজিশনে জি আছে। আর এফ বলতে কি বুঝি? এফ বলতে বোঝানো হয়েছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত যে একটা দূরত্ব আছে, এই দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। কি বলছি বলতো? যে এক্স অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত যে একটা দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বকে আমরা কি করি বলতো? এফ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে জিএফ মানে কি বুঝতে পারছো সবাই? জিতনি খাতুন, রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। রেসপন্স করো, ওকে। আর তাহলে সি বলতে কি বোঝায়? দেখো, তার মানে আমার এই সমীকরণ থেকে, বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমার জি লাগবে, এফ লাগবে। তো জিএফ কি জিনিস আমরা বুঝতে পারছি। এখন আসো সি। সি মানে হলো এই যে এই বিন্দুর নাম মূল বিন্দু, ঠিক আছে। অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে, এটাকে বলা হয় হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এই বৃত্ত পর্যন্ত যে একটা ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বকে ম্যানুয়ালি আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি। এই দূরত্বকে সি দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তাহলে আমরা সি দ্বারা এই বিন্দু থেকে এই বৃত্ত পর্যন্ত দূরত্ব, অর্থাৎ মূল বিন্দু থেকে বৃত্তের যে ডিস্টেন্স বা যে দূরত্ব, ওটাকে আমরা সি বলি, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝতে কার কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। তারপরে দেখো, তাহলে আমাদের 2 নম্বর সমীকরণ, দেখো বৃত্তের এটাও সাধারণ সমীকরণ। তাহলে এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে কি কি লাগবে? এই যে সেম আগের মধ্যে জি লাগবে, জি জানা আছে। এফ লাগবে, এফ কেমনে বের করবো এটা আমরা জানি। এখানে এ ব্যবহার করা আছে। এ মানে কি? আসলে যদি কোনো বৃত্তের ভিতরে সরাসরি সেন্টার বিন্দু, সরি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, কি দেওয়া থাকে বলতো? বৃত্তের ব্যাসার্ধ, যেমন ধরো এই সেন্টার বিন্দু থেকে পরিধি পর্যন্ত একটা দূরত্ব, এই দূরত্ব আমরা এ দ্বারা প্রকাশ করি। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। সচরাচর কিন্তু আমরা কোনো কিছুর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে থাকি। আমরা কোনো কিছুর ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে থাকি বলতো? আর দ্বারা আর প্রকাশ করে দ্বারা। থাকি। কিন্তু আসলে ইন্টারমিডিয়েট বইয়ে আসলে এই বৃত্তের ব্যাসার্ধকে কোনো কোনো বই আর দ্বারা প্রকাশ করছে, কোনো কোনো বই এ দ্বারা প্রকাশ করছে। সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এ ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, আর ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। বাট যেহেতু বইয়ের ভিতরে এই যে পুরোনো একে যে বইটা আছে, এখানে এ ব্যবহার করছে, হ্যাঁ,
তো আমরা ওটা অনুসারে এখানে এই ব্যবহার করলাম। তাহলে এখানে আমার কোন একটা বৃত্ত থেকে সমীকরণ বের করতে গেলে আমার কি কি লাগবে দেখো। আমি 1 নম্বর সমীকরণ দ্বারা যদি সমীকরণ বের করতে যাই, তাহলে আমার এ জি লাগবে, এফ লাগবে, সাথে সি লাগবে। আর এই যে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি কি বৃত্তের সমীকরণ বের করতে চাই, তাহলে জি লাগবে, এফ লাগবে, আর এ লাগবে। ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, কখন তুমি 1 নম্বরটা ব্যবহার করবে সূত্র, কখন 2 নম্বরটা ব্যবহার করবা। মনে রাখবা, যদি ইজিলি সি বের করা যায় তাহলে 1 নম্বর সূত্র ব্যবহার করবা, অথবা সরাসরি প্রশ্নের মধ্যে সি দেওয়া আছে। আর যদি ইজিলি এ বের করা যায়, অথবা এ সরাসরি প্রশ্ন দেওয়া আছে, তখন আমি এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করবো, অথবাটা। ঠিক আছে। এইটুকু বুঝতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো। না স্যার। তাহলে মিশাই দিলাম, এটা তোমরা ইয়ে করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। সবাই দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, দিছো? জি স্যার। মিশাই দিব। ওকে। দেন। তারপরে আসো, দেখতে পাও, দেখো তো লেখাটা ভালো করে দেখতে পাও, স্পষ্টভাবে দেখতে পাও? জি স্যার। ওকে। উম, আচ্ছা, 2 নম্বর যে সূত্রটা আমরা এখানে লিখছি দেখো, যে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এফ ইকুয়াল টু এ, কমা জি স্কোয়ার ইকুয়াল টু কি বলতো, সি। সি। আসলে এটা দ্বারা কি বোঝায়, হ্যাঁ, এটা দ্বারা বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি দেখো, তা আমার ধর এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে। তাহলে বলছে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে, কাকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ এক্স। করবে। সাপোজ আমার এক্স অক্ষ হলো এটা, এটা আমার কি বলতো এক্স অক্ষ, তাহলে তো ওয়াই অক্ষ এটা, ওয়াই অক্ষতে এই বরাবর থাকবে, তাই না? ওটা এক্স অক্ষ, আর এটা ধরো ওয়াই, ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা ধরো এক্স, এটা ধরো, এটা ধরো এক্স ড্যাশ। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমরা জানি কোন একটা বৃত্তের কি কি থাকে বলো তো। কোন একটা বৃত্তের ধরো, ইয়ে করে নিই। কোন একটা বৃত্তের ধরো কি কি থাকবে, একটা সেন্টার বিন্দু থাকবে। বলো তো বৃত্তের কি থাকবে, একটা সেন্টার বিন্দু থাকবে। তো সেন্টার সেন্টার বিন্দু বিন্দুকে আমরা থাকবে। কি দ্বারা প্রকাশ করি, জি এফ দ্বারা প্রকাশ করি, তাই না? জি এবং এফ দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো, জি বলতে কি বোঝায়, জি বলতে বোঝায় এই যে ওয়াই অক্ষ থেকে বিন্দু পর্যন্ত দূরত্ব, তাই না? এটাকে আমরা জি বলি দেখো, এইটুকু দূরত্ব কি বলি আমরা, জি বলি। জি। আর এক্স অক্ষ থেকে যে দূরত্বটাকে কি বলি, এফ বলি। এফ। আবার দেখো তো আরেকটা জিনিস দেখো, এই বৃত্তের সেন্টার বিন্দু থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা এ বলি না, বৃত্তের ব্যাসার্ধ বলি না? ব্যাসার্ধ। তাহলে বলো তো এটাই বৃত্তের ব্যাসার্ধ, আবার এটাই এফ, তাহলে এফ আর বৃত্তের ব্যাসার্ধ দুটো সমান না, লেখা যায় না ইকুয়ালি? হ্যাঁ। ভালো করে বোঝো, মানে সেন্টার বিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব এ, তাই না? আবার এই ক্ষেত্রে যেহেতু হুম, এক্স অক্ষকে স্পর্শ করছে, তো এটাকে আমরা এফ ও বলতে পারি। তা এফ আর এই বৃত্তের ক্ষেত্রে দুটো সমান না, সমান কি না? হ্যাঁ। সমান তো। এই জন্য বলা আছে দেখো, যে বৃত্ত এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে শর্ত কি আসবে, এফ ইকুয়াল টু এ। আর আরেকটা লেখা আছে জি স্কোয়ার ইকুয়াল টু সি। এখন ধরো সি মানে যে মূল বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব, এটুকু সি, তাই না? এটা কি বলতো, এটা সি। আর সি কিভাবে বের করবো, অর্থাৎ জি এর মান যদি জানা থাকে এখান থেকে, তাহলে তুমি লিখতে পারবে জি স্কোয়ার ইকুয়াল টু কি সি, এর সূত্র দিয়ে বের করবে। এটা প্রমাণ আছে, কিন্তু প্রমাণ আমাদের লাগবে না, সরাসরি মুখস্থ করে নিবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি পাইলাম, যে এফ ইকুয়াল টু কি পাইলাম, এ পাইলাম। এফ ইকুয়াল টু এ। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো। না স্যার। আচ্ছা, আবার দেখো 2 নম্বর যে, 3 নম্বর যে সূত্রটা লেখা আছে, বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে জি ইকুয়াল টু এ আর এফ স্কোয়ার ইকুয়াল টু সি। জি। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করি। ধরো এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ওয়াই অক্ষকে স্পর্শ করবে, যেটা ওয়াই অক্ষ রেখা। ঠিক আছে। না, দাঁড়াও, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এটা দিলাম ধর এক্স অক্ষ রেখা, এটা এক্স, এটা ধর কি বলতো এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই। এটাকে বলতো ওয়াই ড্যাশ। ঠিক আছে। আর এটা ধরো মূল বিন্দু, এটাকে বলতো, এটা হলো, মূল সরি বিন্দু। মূল বিন্দু না, এটা হলো সেন্টার বিন্দু।
মূল বিন্দু এটা হবে কেন? মূল বিন্দু হলো এই যেটা, এটা মূল বিন্দু, ও ঠিক আছে? হ্যাঁ। এটা হলো বৃত্তের সেন্টার বিন্দু। তাহলে বৃত্তের সেন্টার বিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? একটু আগে না বললাম জিএফ দ্বারা। জিএফ। রাইট। এই যে বৃত্তের সেন্টার বিন্দুকে আমরা জিএফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে দেখো তো, এই সেন্টার বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটা হলো জি, তাই না? এটা জি। এইটুকু দূরত্বকে আমরা জি বলি, ঠিক আছে কিনা? ঠিক আছে। ঠিক আছে, ওকে। এইটুকু হলো জি। আর এই সেন্টার বিন্দু থেকে এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি বলি? এফ বলি, ঠিক আছে কিনা বলো? এফ। এফ। ঠিক তাহলে আছে। দেখো তো, এই যে এইটুকু দূরত্বের এটা আবার কি বৃত্তের ব্যাসার্ধ না? কারণ হ্যাঁ। সেন্টার বিন্দু থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই তো তোমার এ, বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে আমরা কি পাইলাম দেখো, এখানে আমরা যেটা জি পাইলাম, ইজিক্যাল টু। আমরা পাইলাম জি ইজ ইকাল টু এ, ঠিক আছে কিনা? আর ঠিক এফ, আছে। এফ স্কয়ার ইকুয়াল টু কি পেলাম বল? এটা হচ্ছে সূত্র মুখস্থ সি। করে নিব, এফ স্কয়ার ইকুয়াল টু সি, ঠিক আছে? এটা আমরা সি মানে কোনটা? সি মানে এই যে মূল বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা সি বলি, ঠিক আছে কিনা দেখো তো? ঠিক আছে। হ্যাঁ। তাই এইটুকু ক্লিয়ার বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ছবি বু- তুলে নাও। ও না, দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা, আরো একটা বাকি রয়েছে, 4 নাম্বারটা বাকি রয়ে গেছে। এখন দেখো, উম, এই 4 নাম্বারটা রয়ে গেছে, এটা হলো ছিল 2 নাম্বার, ঠিক আছে? এটা হলো 3 নাম্বার চিত্র। 4 নাম্বারটা এই যে নিচে করে দিলাম, হ্যাঁ? 4 নাম্বারটা দেখো তো একটু। 4 নাম্বার বলছে দেখো, বৃত্ত তোমার মূল বিন্দুগামী দিলাম। হলে, তার মানে ধরো আমার এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই এক্স, এটা ধরো এক্স ড্যাশ, এটা ধরো ওয়াই, আর এটা ধরো ওয়াই ড্যাশ। কোন একটা বৃত্ত যদি এটা মূল বিন্দুর উপর দিয়ে যায়, মূল বিন্দুর উপর দিয়ে যায়, মূল বিন্দুর উপর দিয়ে, দেখো তো। আর যদি বৃত্তের মতো হয়, তাহলে বৃত্ত ধরে না। আচ্ছা, মূল বিন্দুর উপর দিয়ে যদি যায়, তাহলে আমরা জানি যে মূল বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো কি সি। তাহলে বলো তো, মূল সি। বিন্দুগামী যদি বৃত্ত হয়, তাহলে সির মান কি হবে? 0 হবে না? জিরো হবে। কারণ হচ্ছে দেখো, যে মূল বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত কোনো দূরত্ব নাই, ঠিক আছে কিনা? কোনো দূরত্ব আছে? হ্যাঁ। কই হয়? নাই। দূর না থাকলে তো জিরো হবে। হ্যাঁ, তো এটাই লেখা আছে দেখো 4 নাম্বারে, যে বৃত্ত মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল টু 0। বুঝতে পারছো? জি স্যার। পারবা? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? রাকিব সাহেব, একটা ছবি তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও। নিছো? জি স্যার। ওকে। এটা মিশাই দিলাম, হ্যাঁ, ওকে, পরেরটা দেখতেছি। ক্লাস ইলেকট্রিক্যালের প্রতিদিন দাও, শর্টেরও দাও, দীপঙ্কর ক্লাস নেবে। দেখো তাহলে লেখা দেখতে পাও কিনা? দেখা যায়। দেখা যায় না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে আমাদের 5 নাম্বার সূত্রে কি লেখা আছে দেখো, যে বৃত্তের কেন্দ্র এক্স বৃত্তের অক্ষের উপর অবস্থিত হলে এফ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? সাপোজ ধরো বৃত্তের কেন্দ্র দেখো, তাই না, এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা দেখি। তো একটা বৃত্ত অঙ্কন করলাম আমরা প্রথমে। উম, এই যে, না বৃত্ত হচ্ছে না, বৃত্ত, আচ্ছা এটাই ধরে নাও বৃত্ত, হ্যাঁ, বৃত্ত সুন্দর হচ্ছে না। তো শেপ নিলে যদি বৃত্ত আঁকানো যায়, তো তার হয়তো শেপ নেই। কি যে করলাম, দরকার নেই। এবার হয়েছে, দাও।
ওকে, দেখো তো দেখতে পাও কিনা। জি স্যার। আচ্ছা ওকে, ধরো এটা একটা বৃত্ত আছে, হ্যাঁ। কথা হলো, বলে দিচ্ছি দেখো, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, ধরো বৃত্তের কেন্দ্রবিন্দু এরকম একটা এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে অবস্থিত, ঠিক আছে। আর এটা ধরো ওয়াই অক্ষ রেখা, আমি ধরে নিলাম এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ধরো ওয়াই, এটা ধরো ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তোমরা একটা জিনিস জানো কি না আমি জানি না, যে সবসময় কেন্দ্রবিন্দুকে আমরা জি এফ দ্বারা প্রকাশ করি। এখানে জি এর একটা মান পাবা, কারণ দেখো এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে জি, ঠিক আছে। বাট দেখো তো, এটা জি কমা জিরো বিন্দু না, এফ এর মানটা জিরো হবে না কেন? আমরা জানি যে এক্স অক্ষের উপর ওয়াই এর কোনো মান থাকে না, এক্স অক্ষের উপর ওয়াই এর মান জিরো, মানে আমরা এক্স এর পজিশনে সবসময় আমরা কি লিখতেছি, জি লিখতেছি। এক্স এর মানে এই যে এই দূরত্বটা জি, এইটুকু দূরত্ব জি, ঠিক আছে। বাট এক্স অক্ষ থেকে উপরে বা নিচে কোনো দূরত্ব আছে? নাই। দূরত্ব নাই। না থাকলে কি জিরো না? জিরো। যেহেতু যেহেতু দূরত্বগুলো আমরা কোথা থেকে হিসাব করি বলতো, অক্ষরেখা থেকে। তো ওয়াই অক্ষরেখা থেকে যেহেতু উপরেও কোনো দূরত্ব নাই, নিচে কোনো দূরত্ব নাই, সুতরাং এফ এর মান কি হবে কেন বলো, জিরো। জিরো হবে। এই জন্য আমরা এই যে এফ ইকুয়াল কি লিখছি, জিরো, এফ ঠিক আছে। জিরো। আবার দেখো যে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে জি ইকুয়াল টু জিরো। ই তাহলে সমান জিরো। হ্যাঁ, এটা কিরকম হবে, এটাও সেম ভাবে ধরো, কিন্তু এখানে একটা বৃত্ত নিলাম, এরকম হবে, ঠিক আছে। এখন এই বৃত্তের কেন্দ্রবিন্দু যদি ধরো ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, এটা যদি ওয়াই, আর এটা যদি হয় ওয়াই ড্যাশ, এটা ধরলাম এক্স, এটা ধরলাম এক্স ড্যাশ, ঠিক আছে। তাহলে দেখো তো বৃত্তের কেন্দ্র আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জি এর দ্বারা প্রকাশ করি। অনলাইন ক্লাসে, কোচিং ক্লাসে কথা বলি। আচ্ছা, এখন কথা হলো দেখো, যে ওয়াই অক্ষের উপরে দেখো, আমরা জানি যে জি মানে হলো ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত, তাই না, বৃত্তের সেন্টার বিন্দু। বাট এই সেন্টার বিন্দু দেখো ওয়াই অক্ষ থেকে কোনো দূরত্ব দেওয়া আছে? নাই। তাহলে এখানে কি জি এর মান জিরো, আর এফ এর মান কি, এফ এর একটা মান জিরো। থাকবে। এফ এর মান কেন থাকবে, কারণ এই যে মূল বিন্দু থেকে এই যে এক্স অক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটা হলো কি এফ, তাই না। হ্যাঁ। এফ হচ্ছে কোনটা, দেখ এফ হলো এই যে এইটা, এখান থেকে এইটুকু বন্ধু দূরত্ব এফ, এটা হলো এফ। এফ এর একটা মান থাকবে, বাট জি এর কোনো মান থাকবে না। এই জন্য এখান থেকে আমরা যেটা পাইলাম, যে জি ইকুয়াল কি বলতো, জিরো। জিরো। লিখতে পারি জি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ওকে, তারপর এখানে আরেকটা জিনিস কথা আছে যে বৃত্তে এক্স অক্ষের ছেদক, ছেদক দৈর্ঘ্য আর কি, হ্যাঁ। এটাও একটা সূত্র, প্রমাণিত সূত্র। সেটা কিভাবে আমরা দেখবো, ধরো আমরা এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত দিলাম, হ্যাঁ, 3 নাম্বারটা। Okay. এখন দেখো, তো বলছে দেখো বৃত্তের এক্স অক্ষের ছেদক, এক্স অক্ষের ছেদক মানে কি, ধরো এটা হলো এক্স অক্ষ রেখা, এটা হলো এক্স, এটা ধরো এক্স ড্যাশ, আর এটা ধরো ওয়াই অক্ষ রেখা, এটা ধরো ওয়াই, এটা ধরো ওয়াই ড্যাশ, ঠিক আছে। এখন কথা হলো, এক্স অক্ষ এই যে এটা ধরো বৃত্তের মূল বিন্দু, সরি মূল বিন্দু বলতেছি, সেন্টার বিন্দু। এটা কি বলতো বৃত্তের, এটা হলো বৃত্তের সেন্টার বিন্দু। সেন্টার। তাহলে এই যে কতটুকু অংশ কেটে ফেলছে, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ আমরা কোন সূত্র দিয়ে বের করবো, এইটুকু অংশকে আমরা বের করি যে এই সূত্র দিয়ে। যদি এক্স অক্ষের ছেদক অংশ হয়, তাহলে সূত্র হবে এরকম, যে 2 রুট এই যে জি জি স্কোয়ার স্কোয়ার মাইনাস সি, মাইনাস সি। ঠিক আছে। এটা মুখস্থ করে নেবে, এটাই ভালো। যদি প্রমাণ আছে, প্রমাণ লাগবে না আমাদের, এটুকু জানলে আমরা ম্যাথ সলভ করতে পারবো। তাহলে 2 রুট জি স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। এই 3 নাম্বার 7 নাম্বার সূত্রে এটা বলা আছে। দেখো তো এটুকু বুঝতে তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা, এটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দেখো। না স্যার, প্রবলেম নাই। ছবি তুলে নাও, স্ক্রিনশট তুলে নাও। হয়ে গেছে। হয়ে গেছে না? ওকে, আচ্ছা, মিশাই দিলাম, হ্যাঁ। জি স্যার। তারপরে দেখো,
দেখতে পাও তো, তাই না লেখাগুলো? জি স্যার। ওকে। 8 নম্বর সূত্রে বলা আছে এরকম, দেখো যে হুম, বৃত্তের ওয়াই অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের, তাই না? তো আমরা প্রথমে একটা বৃত্ত নিলাম, পরে এখানে একটা বৃত্ত নিলাম। বলছে বৃত্তের ওয়াই অক্ষের ছেদক অংশ এত। তো ধরো আমার এটা ধরো এক্স অক্ষরেখা, এটা ধরো ওয়াই অক্ষরেখা, এটা ওয়াই, এটা ধরো ওয়াই ড্যাশ, এটা এক্স, এটাকে বলো তো এক্স ড্যাশ। এটা ধরো আমার কি বৃত্তের কেন্দ্রবিন্দু বা সেন্টার বিন্দু, তাই না? তো আমরা জানি বৃত্তের সেন্টার বিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি এফ দ্বারা প্রকাশ করি। তাহলে জি এইটুকু এফ। দূরত্ব কি বলতো? এইটুকু হলো জি। এইটুকু দূরত্ব কি বলতো? জি এফ। এইটুকু হলো জি। আর এই যে পুরোটাকে বলতো এইটুকু এফ। এটা ঠিক আছে। এফ। এফ। এখন কথা হলো, আমার এই যে ওয়াই অক্ষ যেটুকু অংশকে ছেদ করছে, যেমন এইখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটুকু আমি কিভাবে বের করবো? এটা আমি কিভাবে বের করবো? ঠিক আছে। তো এটা বের করার জন্য সূত্র হলো এই যে রুট ওভার এবি স্কোয়ার মাইনাস সি, এই টু যে টু এফ স্কোয়ার মাইনাস সি। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সি। আর এই সূত্র ব্যবহার করে কি করতে পারবো? আমরা যে ওয়াই অক্ষের ছেদের অংশ বের করতে পারবো। ঠিক আছে। তো এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দেখ। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা আছে দেখো তো। না স্যার। সমস্যা নেই, তাই না? তারপরে ধরো 9 নম্বর সূত্রে বলা আছে এরকম বৃত্তের ব্যাসার্ধ। যে বৃত্তের ব্যাসার্ধ এ। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আমরা এ দ্বারা প্রকাশ করি না, দেখো তো। জি স্যার। করি তো। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, আমরা জানি এই যে বৃত্তের যে সেন্টার বিন্দু বা কেন্দ্র, এটাকে আমরা জি এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, কি দ্বারা জি প্রকাশ করি এফ। বলো? জি এফ দ্বারা জি প্রকাশ এফ করি। দ্বার। আর এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ, ধরো এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এইটুকু দূরত্বকে আমরা কি বলি? সি বলি। এটা সি, এটা হলো সি। ঠিক আছে। এখন কথা হলো যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আবার এ দ্বারা প্রকাশ করি না, দেখো তো। ব্যাসার্ধ এ। বৃত্তের ব্যাসার্ধকে এ দ্বারা প্রকাশ করি না। এখন এই বৃত্তের জি স্যার। ব্যাসার্ধের একটা সূত্র আছে, ব্যাসার্ধ ইকুয়াল এভাবে লেখা যায়, যে ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু, এটা একটা ইকুয়েশন এরকম পাওয়া যায়, হ্যাঁ, ব্যাখ্যার মাধ্যমে এরকম ইকুয়েশন পাওয়া যায়। এ স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা লেখা যায়, হ্যাঁ। তো এইখান থেকে তুমি শুধু এ ইকুয়াল টু লিখতে পারো যে রুট ওভার, ওই যে 1 নম্বরের সমীকরণটা তোমাদের পড়াইছি না, এক জি নম্বর যে স্যার। সূত্র পড়াইছি না, ওইটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে এরকম একটা ফরম্যাট চলে আসে একসময়। ঠিক আছে। ইকুয়াল টু মাইনাস সি এইভাবে লিখা যায়, তার মানে এখানে বৃত্তের বাসাতে ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারবো। যেহেতু এইটুকু বুঝতে প্রবলেম আছে কিনা? বৃত্তের বাসাতে আমরা এই সূত্র দিয়ে কি করতে পারবো? বের করতে পারবো। ঠিক আছে। পারবো তো? জি স্যার। ওকে, মিশাই দিলাম। ওখানে নাও, স্ক্রিনশট দিলাম। 10 নম্বর 11 নম্বর বলা আছে, দেখো যে দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব ব্যাসার্ধ যোগফলের সমান। ঠিক আছে। আসলে এটা দ্বারা কি বোঝা যায়? বলা আছে এরকম যে দুইটা বৃত্ত, ধর পাশাপাশি দুইটা বৃত্ত নিলাম, এটা একটা নিলাম, ওকে, পাশাপাশি ধর আবার এক বহিস্থ ভাবে বাইরে আবার একটা নিলাম। আচ্ছা দেখো তো, এখানে দুইটি বৃত্ত পরস্পরকে কি বহিস্থ ভাবে স্পর্শ করছে না? বাইরে থেকে স্পর্শ করছে না? তো আমরা জানি একটা বৃত্তের কি থাকে, জি। যে একটা সেন্টার বিন্দু, এটা একটা সেন্টার বিন্দু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ব্যাসার্ধ থেকে ধরলাম আমি R1 সাপোজ, আর এটার ব্যাসার্ধ থেকে ধরলাম কি বলতো? আর টু। R2। ভেরি গুড। দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থ ভাবে স্পর্শ করলে, দেখো কেন্দ্রদের মধ্যে দূরত্ব, এখন ধরো এই এটা কেন্দ্রকে আমি যদি ধরো D1 ধরি, সাপোজ D1 ধরলাম, আর এই কেন্দ্রবিন্দুর স্থান হবে D2 ধরলাম। মানে এই D2 D1 বলতে জিএফ বুঝাইতেছে, মানে এই জিএফ বিন্দুটাকে D1 D2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে। এর যে জিএফ বিন্দুটা, হ্যাঁ, ওটাকে আমি D1 D2 দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে। এখন দেখো
এই জি ডি ওয়ান থেকে ডি টু এই দুজনের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি না, দেখো, যে ডি ওয়ান ডি টু আর দুজনের মধ্যবর্তী যে দূরত্বটা, এটা কিভাবে বের করবো? আমি যদি দুইটা ব্যাসার্ধ যোগ করি, ধর আর ওয়ান প্লাস আর টু, দুইটা আর ব্যাসার্ধ টু। যোগ করলে কি দুইটা কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স পাবো না? দেখো তো, দূরত্ব পাবো না? জি স্যার। পাবো তো? পাবো। এইটাই বুঝাইছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান, মানে আর ওয়ান প্লাস আর টু, দুটা যোগ করলাম না, এদের যোগফলের সমান। ঠিক আছে। আর 11 নম্বরে জি বলছে, স্যার। দেখো, ধরো অন্ত স্পর্শ করলে যে দুইটি বৃত্ত ভেতর থেকে পরস্পরকে স্পর্শ। অন্তঃস্থ স্পর্শ করলে, এটা ধরো একটা বৃত্ত আছে, এটা আরেকটা বৃত্ত নিলাম, ধরো, হুম, এটা হয়নি, ধরো, ধরো এরকম ভাবে স্পর্শ করছে। ঠিক আছে। ধরো এরকম ভাবে দুইটা বৃত্ত আছে, ধরো এখানে একটা, এই বৃত্তের কেন্দ্রবিন্দু এইটা, আর ছোটটার কেন্দ্রবিন্দু ধরো এইটা। ঠিক আছে। আচ্ছা, এটা ছোট বৃত্ত তো একটু বুঝে নাও। এই দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থ ভাবে স্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব আর ওয়ান মাস আর টু। কারণ দেখো, আমি যদি এই দুই কেন্দ্রের মাঝখানে দূরত্ব বের করি, ঠিক আছে, একটা ডি ওয়ান একটা ডি টু, ঠিক আছে, এটা ধরো ডি ওয়ান, এটা ধরো ডি টু, সাইডে লিখে, হ্যাঁ? তাহলে দেখো তো আমার এই বড় বৃত্তের যে ব্যাসার্ধ, এটাকে আমি আর ওয়ান দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে। আর এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এটাকে কি আর টু দ্বারা আর প্রকাশ টু। করলাম। তাহলে দেখো তো, এই ক্ষেত্রে দেখো, আমার এই ডি ওয়ান ডি টু, অর্থাৎ কেন্দ্রদের মধ্যে ওই দূরত্ব ইকুয়াল কি লিখতে পারবো? আমি যদি আর ওয়ান থেকে কি আর করি, ওয়ান। সরি, আর ওয়ান থেকে কি করবো বলো তো, আর টু মাইনাস করে দিবো। আর টু মাইনাস করবো। তাহলে দুটা কেন্দ্রের মাঝখানে দূরত্ব পাবো না? এইটাই বুঝাইছে। ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নাও, দেখো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম আছে কোনো? হ্যাঁ স্যার।